সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা বিভিন্ন কেজি স্কুলের যে 2027 সালের বইয়ের চাহিদা এবং 2026 সালের যে শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের তথ্য আমরা কিভাবে অনলাইনে সাবমিট করব তাই দেখাবো আজকে ভিডিওতে। অনেকেই প্রশ্ন করছেন, আমরা বুঝতে পারছি না 2027 সালের বইয়ের চাহিদা আমরা কিভাবে দেব কিংবা শিক্ষার্থী তথ্য আমরা কেন দেব। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিক কার্যক্রম চলমান আছে। কাজেই আপনার বিদ্যালয়ে শিক্ষার্থী কতজন ভর্তি হয়েছে, বর্তমানে শিক্ষার্থী কতজন আছে, তার তথ্যটি আপনারা শিক্ষার্থীর সারাংশে সাবমিট করতে হবে। এবং কিছুদিনের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বদলি কার্যক্রম শুরু হবে। কাজে এই ডাটা এন্ট্রি আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ডাটা থেকেই ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার্থীর যে বৃত্তি পরীক্ষা তার তথ্য এখান থেকে নেওয়া হবে। এই ডাটা আমরা কিভাবে এন্ট্রি দিতে পারি তাই দেখাবো এই ভিডিওতে। এই কাজটি করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তারপর যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন IPEMIS। তারপরে জাস্ট আপনারা যখন সার্চ করবেন এই পেজটি পেয়ে যাবেন। তারপর আপনারা এখানে যদি ইংলিশ লেখা দেখেন এটাকে আপনারা বাংলা করে নেবেন। আর যদি আপনারা ইংলিশ পছন্দ করেন তাহলে ইংলিশ করে নেবেন। আমি যেহেতু বাংলাই করতে চাচ্ছি আমি বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে ডান দিকে দেখেন সাইন ইন অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার কিংবা ইউজার আইডি অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার বা ইউজার আইডি প্রদান করবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে এই যে নিচে সাইন ইন আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের বিদ্যালয়ে ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এই দেখেন নিচের দিকে পোস্ট অফিস লেখা আছে, দেখেন এই ড্যাশবোর্ডে দেখেন নিচে লেখা আছে শিক্ষার্থীর সারাংশ। আমরা এখন এই শিক্ষার্থীর সারাংশে ক্লিক করে আমার বিদ্যালয়ের তথ্য এন্ট্রি করব। এখানে আপনারা দেখতে পারবেন বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশ। তারপর আপনার বিদ্যালয়ে এই দেখেন লেখা আছে প্রাক প্রাথমিক 4+ এবং প্রাক প্রাথমিক 5+। দেখেন এখানে লেখা আছে প্রযোজ্য নয়, অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক 4র্থ শ্রেণী নাই, তাই প্রযোজ্য নয়। তারপর এখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থী, তারপর এখানে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, তারপর এখানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তারপর 4র্থ শ্রেণীর শিক্ষার্থী, তারপর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাকে এন্ট্রি দিতে হবে। তারপর এই স্কুল বারটা টান দিয়ে আরেকটু নিচে গেলাম, দেখেন এখানে লেখা আছে প্রাক প্রাথমিকের যে 4+ প্রযোজনে এইটা আমার আর দিতে হবে না। তারপর এই যে পাঠদানের যে মাধ্যম শিক্ষার্থীর সংখ্যা সেটা আমার সমস্ত শিক্ষার্থী বাংলা মাধ্যমে। তারপর প্রাক প্রাথমিক কতজন শিক্ষার্থী তা দেব, এইরকম প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থী উল্লেখ করবেন। দেখেন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী এন্ট্রি দিতে হবে। তাই এখানে বলা হচ্ছে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। লিঙ্গ বলতে এখানে ছেলে আছে আর এখানে মেয়ে আছে। এই ছেলে মেয়ের সংখ্যা অর্থাৎ প্রাক প্রাথমিক ছেলে এতজন, মেয়ে এতজন। ঠিক এই রকম প্রথম শ্রেণীতে ছেলে এত, মেয়ে এত। মনে রাখতে হবে আপনার এই ছেলে মেয়ের সংখ্যা মিলে এই শ্রেণীর যতজন শিক্ষার্থী আছে তাদের সমান হতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় শ্রেণীর ছেলে, দ্বিতীয় শ্রেণীর মেয়ে, তৃতীয় শ্রেণীর ছেলে, তৃতীয় শ্রেণীর মেয়ে, চতুর্থ শ্রেণীর ছেলে, চতুর্থ শ্রেণীর মেয়ে, পঞ্চম শ্রেণীর ছেলে, পঞ্চম শ্রেণীর মেয়েদের সংখ্যা আপনি এন্ট্রি করবেন। তারপরে আপনি আরেকটু নিচে যাবেন, ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। আমার বিদ্যালয়ে সকল শিক্ষার্থী হিন্দু, এই জন্য হিন্দু শিক্ষার্থীর সংখ্যা আমি উল্লেখ করছি প্রাক প্রাথমিক 17, প্রথম শ্রেণী 16, দ্বিতীয় শ্রেণী 20, এরকম আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করবেন। তারপর বিভিন্ন শ্রেণীতে যে ধর্মের শিক্ষার্থী আছে তা উল্লেখ করতে হবে। যদি হিন্দু হয় তাহলে হিন্দু সংখ্যা, মুসলিম হলে মুসলিম সংখ্যা, খ্রিস্টান হলে খ্রিস্টানের সংখ্যা এবং বৌদ্ধ হলে বৌদ্ধ শিক্ষার্থীর সংখ্যা এবং অন্যান্য ধর্মের হলে অন্যান্য শিক্ষার্থীর সংখ্যা এখানে এন্ট্রি করবেন। একইভাবে তারপরও আপনাকে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যদি থাকে আপনারা তাও এন্ট্রি করে দিতে হবে। দেখেন এখানে বিশেষ চাহিদা শিক্ষার্থীর সংখ্যা বলতে এখানে এই যে প্রতিবন্ধী যদি থাকে তা উল্লেখ করবেন, দৃষ্টি প্রতিবন্ধী থাকলে উল্লেখ করবেন। অর্থাৎ আপনার যে ধরনের শিক্ষার্থী আছে আপনি সেই ধরনের ক্যাটাগরি অনুসারে শিক্ষার্থী এখানে এন্ট্রি করবেন। আমার নাই, আমি এটা 0 রাখলাম। তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী, এই ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রেও একই অবস্থা।
তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রেও একই অবস্থা, অর্থাৎ আপনার যে সম্প্রদায়ের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তা এখানে উল্লেখ করবেন। আমার নাই, আমি 0 দিয়ে এন্ট্রি করে গেলাম। তারপর দেখেন লেখা আছে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত বা একই শ্রেণীতে পুনরাবৃত্তি কিংবা পূর্বের শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা এখানে এন্ট্রি দিতে হবে। দেখেন আমার প্রাক প্রাথমিক 4+ প্রযোজ্য নয় লেখা আছে, অর্থাৎ আমি এই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে চাইনি, কারণ এই ক্লাসটি আমার বিদ্যালয়ে নেই। তারপরে প্রাক প্রাথমিক যে 5+, এখানে আমার যে নতুন ভর্তি শিক্ষার্থীর সংখ্যা দেখেন 17 জন, আবার একই শ্রেণীতে অধ্যয়নরত যদি পুনরাবৃত্তি হয় তাহলে এখানে দিতে হবে পুনরাবৃত্তি নাই 0, আর যদি পূর্বের শ্রেণী হইতে উত্তীর্ণ হয় অর্থাৎ প্রাক প্রাথমিক 4+ থেকে প্রাক প্রাথমিক 5+ হয় তাহলে এটা দিতে হবে। ঠিক একইভাবে প্রথম শ্রেণীর ক্ষেত্রে এখানে নতুন ভর্তি হবে, এখানে পুনরাবৃত্তি হবে, তারপর এখানে আপনার যে পূর্ব শ্রেণীতে উত্তীর্ণ, যেহেতু প্রথম শ্রেণী আমার প্রাক প্রাথমিক থেকে এসেছে এই জন্য আমার এই সংখ্যাটা দিতে হবে। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাই আপনার এই নিচের ঘরে দিতে হবে। দ্বিতীয় শ্রেণী, তারপরে তৃতীয় শ্রেণী এখানে হবে কতজন উত্তীর্ণ হয়েছে, তারপর চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীতে যতজন উত্তীর্ণ হয়েছে তা এখানে উল্লেখ করতে হবে। এইভাবে আপনারা প্রত্যেকটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এখানে এন্ট্রি করবেন। তারপর নিচে আসলে আবার দেখতে পারবেন দেখেন প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তির সংখ্যা। দেখেন প্রাক প্রাথমিকে না পড়ে সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তির সংখ্যা যদি থাকে কোনো শিক্ষার্থী তাহলে এটা দিবেন প্রথম শ্রেণীর ক্ষেত্রে, এবং অন্য বিদ্যালয় থেকে যদি প্রথম শ্রেণীতে আসে তাহলে এখানে দিবেন। আমার অন্য বিদ্যালয়তে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে একজন, আমি তা উল্লেখ করে দিলাম, এবং এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শেষ করে যতজন ভর্তি হয়েছে আপনার বিদ্যালয়ে সেটা উল্লেখ করবেন। দেখেন আমার 16 জন এন্ট্রি দিলাম। আর যদি কোনো কিছু থাকে তাহলে আপনারা এইভাবে ডাটা এন্ট্রি দেবেন। আর যদি কোনো তথ্য না থাকে তাহলে আপনারা সরাসরি ডান দিকে দেখেন পরিবর্তী অপশন আছে, আপনারা এই পরিবর্তী অপশনে ক্লিক করবেন। এই যে পরিবর্তী অপশন, আপনারা এই পরিবর্তী অপশনে ক্লিক করবেন। তবে অনেকেই বলে থাকেন আমার প্রাক প্রাথমিক কিংবা প্রথম শ্রেণী দেখাচ্ছে না। দেখেন যখনই আপনার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক 4+ কিংবা প্রাক প্রাথমিক 5+ কিংবা প্রথম শ্রেণী দেখাবে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বিদ্যালয়ের তথ্য যখন এন্ট্রি দিয়েছিলেন সেখানে আপনার ক্লাসের সংখ্যা সঠিকভাবে টিকমার্ক করেন নাই। যখন ক্লাসের সংখ্যা টিকমার্ক করেন নাই সেখানে ভুলের কারণে আপনার এখানে ক্লাস দেখাচ্ছে না। কাজেই এখানে যদি কোনো ক্লাস খুঁজে না পান তাহলে আপনারা আবার শ্রেণীর তথ্য সঠিকভাবে এন্ট্রি দিবেন। বাম দিকে দেখেন লেখা আছে বিদ্যালয়ের তথ্য, তখন তা আপডেট করার সাথে সাথে এখানে শ্রেণী খুঁজে বের করতে পারবেন। এবং এখানে যখন সমস্ত কাজ কমপ্লিট করবেন তারপর ডান দিকে পরিবর্তী অপশনে ক্লিক করবেন। আমার সমস্ত ডাটা যেহেতু মিলে গেছে আমার আর কোনো কিছুই নেই, তারপর সাবমিটে ক্লিক করব। আমার সাবমিট হয়ে গেল, তারপরে নিশ্চিত করে সাবমিট করে দিলাম। এই যে শিক্ষার্থীর সারাংশ সাবমিট করে দিলাম, তার পরবর্তী সময় যখন বইয়ের চাহিদা আসবে এই তথ্য থেকেই বইয়ের চাহিদা এন্ট্রি করতে হবে, কারণ তখন আর আপনি শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। এবং এভাবেই যখন সঠিক ডাটা এন্ট্রি দিবেন তাহলেই আপনি 2027 সালে সঠিক শিক্ষার্থীর বইয়ের চাহিদা দিতে পারবেন। অন্যথায় এই তথ্য সঠিকভাবে আপডেট না করলে আপনি 26 সালের বইয়ের চাহিদা কমপ্লিট করতে পারবেন না। আর বর্তমানে বইয়ের চাহিদার জন্য আর কোনো অপশন উন্মুক্ত নেই। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনার তথ্য সাবমিট করুন এবং 2027 সালের প্রয়োজনীয় বই সংগ্রহ করুন এবং 26 সালের শিক্ষার্থী তথ্য সঠিকভাবে এন্ট্রি করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।